আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা আমাদের শীতের প্রথম ট্যুর দিচ্ছি। আর প্রথম ট্যুর কোথায় দিচ্ছি? আমরা দিচ্ছি কুয়াকাটাতে। আর এখন আমরা আছি 4 লাইন পায়রাপোর্টের রোডে। আর সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সাবধানে কুয়াকাটা পৌঁছতে পারি। আর আমাদের সাথে কে কে যাচ্ছে সবাইকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই সবাই তাকাও, সবাই তাকাও। আর সকলে দোয়া করবেন আমরা যেন সাবধানে কুয়াকাটা পৌঁছতে পারি। আর আমরা চেষ্টা করব সম্পূর্ণ কুয়াকাটাতে আপনাদের দেখানোর। আমরাও ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। আলহামদুলিল্লাহ আমরা ঠিকভাবে কুয়াকাটা এসে পৌঁছেছি। এখন আমাদের একটি হোটেল খুঁজে বের করতে হবে। আমাদের কাছে তেমন সময় ছিল না, এই জন্য বেশি খোঁজাখুঁজি না করে আমরা এই হোটেলটায় উঠেছি। কারণ আমরা একদম বিকেলবেলা এসে কুয়াকাটা পৌঁছেছি, তাই সময় নষ্ট না করে বিচের দিকে চলে যাচ্ছিলাম, যাতে সন্ধ্যাবেলার সুন্দর দৃশ্যটা যাতে মিস না হয়। আমরা একদম এখন আছি কুয়াকাটা 0 পয়েন্টের কাছে। এখান থেকে এখন বিচের দিকে নামবো, কিন্তু সমস্ত কুয়াকাটা রাস্তাঘাট এতটা খারাপ যা বলার মতো না। যে কোনো ভাবে আমরা এই বিচের কাছে এসেছি। এখন এই জায়গা থেকে বাইকটা বিচে নামাবো, বাট এত পরিমাণ বালি ছিল যাতে বাইক নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না। কোন রকম কষ্ট করে আমরা একদম বিচে এসে পৌঁছেছি। কুয়াকাটা সমুদ্র সৈকতের পর্যটকের দায়িত্বে যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, যদি আপনারা পারেন সুন্দর একটি রাস্তা করেন যাতে একদম বিচে এসে ডাইরেক্ট নামা যায়। কারণ ভাই এমন একটি রাস্তা নাই যে রাস্তা দিয়ে আপনি ডাইরেক্ট একদম বিচে আসতে পারবেন। যদি একটি রাস্তা থাকতো বিচে নামা সরাসরি, তাহলে পর্যটকদের জন্য খুবই ভালো হতো। যাক, প্রবলেম নাই, ঘুরতে আসলে এতটুকু কষ্ট করা যায়, এটা কোনো ব্যাপার না। আমি আগেই বলেছি আমাদের হাতে সময় ছিল না, তাই সময় নষ্ট না করে আমরা একদম রওনা দিয়েছি কুয়াকাটার শেষ প্রান্তে। সম্ভবত এখন আমার নামটা মনে পড়তেছে না, সম্ভবত ওটার নাম হয়তো গঙ্গার চর বা অন্য কিছু। যাই হোক, ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো শুনেছি জায়গাটা বেশ সুন্দর, একদম কুয়াকাটার শেষ প্রান্তে। ওই জায়গায় যাওয়ার জন্য আপনার কোনো রাস্তা নেই, যেতে হলে আপনার এরকম সমুদ্রের পার হয়েই বাইক চালিয়ে যেতে হবে। সম্ভবত এই গাছগুলো হয়তো কেটে ফেলেছে, বাট তারপরও জায়গাটা সুন্দর লাগতেছে দেখতে। একটা জঙ্গল জঙ্গল ভাব আসতেছে। সত্যি বলতে খুবই ভালো লাগছে, কারণ একদম সন্ধ্যার আগ মুহূর্তে এই বালির মধ্যে বাইক চালাতে, তার উপরে চারপাশের যে পরিবেশ সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। যদি আপনি ভালো মতো ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে বাইক নিয়ে আসতে হবে, বাইকের বিকল্প কিছু নাই। আসার পর দেখে এই জায়গায় দোলনা আছে, তাই ভাবলাম একটু দোলনায় উঠে দোল খেয়ে নিই। সেই ছোটবেলায় দোলনায় উঠেছি, আর আজকে এই উঠলাম। ঘুরতে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায়, তার উপরে যদি এরকমের পরিবেশ থাকে বা সবকিছু মিলিয়ে জায়গাটা অস্থির। আর আজকের দিনটা অস্থির ছিল। মাশাআল্লাহ, এই দুপুরবেলা রওনা করছি, এখন সন্ধ্যাবেলা কুয়াকাটা গিয়ে পৌঁছেছি। এখানে ভিউটা একটু আপনাদেরকে দেখাই, অনেক সুন্দর ভিউ। যা অমাইক, এটা হচ্ছে 0 পয়েন্ট। நதி மீதிலே ஒரு இலை போலவே அலை மேலொரு কুয়াকাটা আসলে দেখবেন এরকমের সিফুডের অনেক দোকান আছে যেখানে সামুদ্রিক মাছ বিক্রি করে। আপনারা চাইলে মাছগুলো বারবিকিউ অথবা গ্রিল করে খেতে পারবেন, কিন্তু একটু সাবধান, এই জায়গায় 2 নাম্বার জিনিসপত্রতে ভরপুর। ভালো মতো মাছ দেখে শুনে কিনতে পারে তেমন লোক নিয়ে আসবে, আর অবশ্যই দরদাম করে কিনবেন, তাহলে কিছুটা হয়তো জিততে পারবেন। এই জায়গায় অনেক রকমের মাছ ছিল, যেমন চিংড়ি মাছ, কোরাল মাছ, টুনা ফিশ, রূপচাঁদা। কিন্তু আমরা নিব টুনা ফিশ। আমরা যেহেতু লোক ছিলাম 10-12 জন, তাই 4 কেজি মাছ নিয়েছি। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আসার পর মাছ নিজে দাঁড়িয়ে থেকে কাটাবেন এবং পরিষ্কার করাবেন, কারণ আপনি সামনে দাঁড়িয়ে না থাকলে এরা মাছ ভালো মতো পরিষ্কার করবেন এবং কি পুরানো মশলা এবং পুরানো তেলই ফ্রাই করে দিবে। এগুলো খাবার জন্য সাথে আপনি পরোটা এবং রুটি নিতে পারেন। সি বিচের সাথেই আপনি এরকমের অনেক দোকান পেয়ে যাবেন যেখানে অনেক রকমের জিনিসপত্র আছে। এ জায়গায় অনেক রকমের জিনিসপত্র আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন রকমের আচার এবং চকলেট, এবং কি সমুদ্রের যে ঝিনুক দিয়ে শোপিস বানায়, এগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি ছোট্ট একটি ব্রেসলাইট কিনেছি ঝিনুক দিয়ে, সুন্দর দেখতে। আমার বন্ধু রবি পছন্দ করে দিয়েছে, আমি ওইটাই কিনেছি। এই জায়গা থেকে কেনাকাটা করতে করতে একদম রাত হয়ে গেছিল। একদম রাতের খাবার খেয়ে হোটেলে গিয়ে চেঞ্জ করে আবার বের হয়েছি, কারণ সমুদ্র সব থেকে রাতের বেলায় বেশি
সুন্দর। এইটা তো মিস করা যায় না, কুয়াকাটা এসেছি শুধুমাত্র এটার জন্য। আমি আর আমার বন্ধু এমন একটি চেয়ারে বসেছিলাম যেটা একদম সমুদ্রের সাথেই ছিল। হয়তো তখন সমুদ্রে জোয়ার চলছিল, তাই সমুদ্রের ঢেউগুলো একদম আমাদের চেয়ারের সাথে বাড়ি খাচ্ছিল। এখন অনেক রাত হয়েছে, রুমে যাব, আর কালকে সকালবেলা উঠতে হবে সূর্যোদয় দেখার জন্য।